কদিন আগে যাদেরকে জেলে পুরেছিলেন আজকের আপনি জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো? ইনশাল্লাহ। তোমার রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্রের বড় বড় বাজেট হবে, যে কাজ যে জায়গায় লাগানোর দরকার 500 কোটি টাকা তুমি পৌরসভায় লাগাবে, 5000 কোটি টাকা তুমি সিটি কর্পোরেশন লাগাবে, দেশের জন্য কি 32,000 কোটি টাকা বাজেট হইল পদ্মা সেতুতে তুমি লাগাবে, তোমার যত বাজেট তুমি লাগাবে। কিন্তু এই যে বাজেট করে তুমি টাকাগুলো কাজে না লাগিয়ে সে টাকাগুলো তুমি বিদেশ পাড়ি দেবে, বিদেশে বাড়ি করবে, দেশে কয়েকটা ফ্ল্যাট কিনবে, কি বাড়ি গাড়ি নিজের নামে, বোন নামে, ছেলের নামে, মেয়ের নামে, শাশুড়ির নামে, কুটুমের নামে, শালীর নামে, এ যা বলতে সব বাস্তবতা। কিন্তু আমি কিন্তু একটাও অবাস্তব কথা আপনাদের বলি না, সব ডকুমেন্ট আমার কাছে আছে। আপনি এতগুলো লোকের নামে এত হাজার হাজার কোটি টাকা নিলেন, এগুলো কোন বুনিয়াদে নিলেন? তাকওয়ার বুনিয়াদে? পারেনি, কাজ চলছে আর কি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। যারা কি নিহত সবাইকে আমরা আজকে থেকে কি বলবেন? আজকের আমার আলোচনা শোনার পরে এখন থেকে যে কি বলবেন? সবাই কি শহীদ, সবাই কি শহীদ। এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যতটুকু আলোচনা হয় একটু খেয়াল রাখবেন। আমরা যে আলোচনাগুলো আপনাদেরকে করবে এগুলো কিন্তু কি সচরাচর সব জায়গায় পাবেন না। যেরকম রোজা সম্পর্কে আয়াত পাবেন, আপনি কি নামাজ সম্পর্কে বহু কিছু পাবেন। আমরা যে আলোচনাগুলো করব খুবই একটু লেখাপড়া করতে, গবেষণা করতে হবে। যারা গবেষণা করেন, রিসার্চ করেন, কোরআন নিয়ে যারা একটু গবেষণা করেন তারা এগুলো পেয়ে যাবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো কোরআন নিয়ে আমাদের একটু গবেষণা করার দরকার। কোরআন নিয়ে যদি আমরা গবেষণা না করি তাহলে কিন্তু আমাদের আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পরীক্ষা করবেন, এবং সামনে যে কিন্তু আমাদের একের পরে এক কিন্তু পরীক্ষা নেবেন। পরীক্ষা কিন্তু একেবারে অত সহজ না। আমাদের পরীক্ষা নেবেন কিন্তু অত্যন্ত কঠোর পরীক্ষা। যে পরীক্ষাগুলো যেরকম আল্লাহ পাক সহজ দিবেন, আমাদের নিয়ামত দিবেন, আবার ওই রকম কি শুকরিয়া আদায় না করলে কিন্তু কঠোর ওই রকম শাস্তি কিন্তু আমাদেরকে পেতে হবে। এজন্য আসুন সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করি হাদিস এবং কোরআন থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যখন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, যদি জনপদের মানুষ তারা যদি ঈমান গ্রহণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে অবশ্যই লামে তাকিদ লা ফাতাহনা, আমি খুলে দিতাম তাদের জন্য বারাকাতিন, সমস্ত বরকতের দরজা, মিনাস সামাই ওয়াল আরদে, আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে আমি তাদের জন্য কি করতাম? তাদের জন্য আমি খুলে দিতাম। যদি জনগণ, এই জনপদের জনগণ যদি আমার পরে ঈমান আনতো। এখন আমাদের কিছু শর্ত আছে। এই যে কাজগুলো আমরা করব, স্বাধীনতা আল্লাহ পাক দিলেন, আমাদের পরীক্ষা নিলেন। এখন আমাদের কাজ কি? ওয়ালাউ আন্না আহলাল কোরা, কারিয়াতুনির বহু বচন কোরা, গ্রাম, জনপদ, এই জনগণ, আপনারা যারা, আমরা গ্রাম থেকে এসেছি না, এই গ্রামের কথা আল্লাহ কোরআনে বলছেন। সূরা আরাফের 96 নম্বর আয়াত, এটা সূরা আরাফের 96 নম্বর আয়াতে এই গ্রামের অধিবাসীদের কথা বলছেন। আমরা এই যে বাজার মসজিদে আসছি, কারা? একে আসমান থেকে আসছি না, আমরা এই গ্রামের থেকে আসছি। এই গ্রামের কথা আল্লাহ কোরআনে বলছেন, এই আশপাশ যত গ্রামের লোকজন তোমরা এখানে এসেছো, শোনো, তোমরা যদি ঈমান আনো, আমানু, ঈমান গ্রহণ করো, ওয়াত্তাকাউ, এবং ভয় কর, তাকওয়া অবলম্বন করো। আমাদের দুটো জিনিসের কথা বলা আছে, একটা ঈমান আনা আর একটা তাকওয়া অবলম্বন করা। আমরা কিন্তু মাশাআল্লাহ ঈমান গ্রহণে আমরা 100 ফার্স্ট, কিন্তু তাকওয়ার জায়গায় আমরা কিন্তু অনেক 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 নিচে আছি। এগুলো আপনারা মনে হয় বুঝতে পারছেন না। ইমানদারে আমরা কিন্তু ফার্স্ট। কি তুমি ইমানদার? হ্যাঁ আমি ইমানদার। কিন্তু তাকওয়া কাকে বলে? আপনার কাছে কোনো জিনিস দেয়া হলো, আমানত হিসেবে রাখা হলো, আপনি যদি আমানতটা সঠিকভাবে যদি রক্ষা করেন, যদি খেয়ানত না করেন, সঠিক কাজটা সঠিক জায়গায় কাজে লাগান, তাহলে আপনার তাকওয়া বোঝা যাবে। তাকওয়া কিন্তু কি শুধু লিবাস পোশাকে তাকওয়া না, আর তাকওয়া হা হোনা, তাকওয়া আছে এর মধ্যে। তাকওয়া, আপনি সরকারি টাকা পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার কাছে থাকবে, আপনি সরকারে আছেন, সরকারের দায়িত্ব পালন করছেন, আপনার টাকাগুলো কোন জায়গায় ব্যয় করবেন তাকওয়া আপনাকে বলে দেবে। আপনার প্রাপ্য যা, তার বাইরে আপনি টাকা নিতে পারবেন না, আপনি টাকা নিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলছেন, এই শোনো, তোমাদেরকে যাদেরকে আমি কোনো দায়িত্ব দেই, ক্ষমতা বসাই, ক্ষমতা দেওয়া আমার দায়িত্ব। কার দায়িত্ব? ক্ষমতা দেওয়া কিন্তু আল্লাহর দায়িত্ব। কত সময় বলছিলাম না, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এই ক্ষমতার দ্বারা কারো সম্মান দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, আবার এই ক্ষমতা দিয়ে কাউকে পদস্খলন করার দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং শোনো বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার উম্মতেরা, তোমাদেরকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় তখন তোমার যতটুকু প্রাপ্য
তার বাইরে যদি তুমি গ্রহণ করো, তুমি খেয়ানাত করলে, তুমি তাকে অবলম্বন করতে পারলে না। রাষ্ট্রীয় সম্পদ আপনার কাছে থাকলো, হাজার হাজার কোটি টাকা আপনি মারিং দিলেন, এ কথা কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, এ কিন্তু আমার দেশের কথা না। অনেকে যারা আছে মনে করে হুজুর আমার দেশের কথা বলতেছ, আমি মন্ত্রী কি কথা বলতেছি না। আপনাকে মন্ত্রীর কথা আমি বলবো কেন? আপনাকে সাবেক মন্ত্রীর কথা আমি বলতে যাবো কেন? আমি আল্লাহর কোরআনের কথা বলবো, রাসূলের হাদিসের কথা বলবো, কি ঠিক আছে তো? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ পাক বলতেন তাকওয়া আছে এই, তোমার রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্রের বড় বড় বাজেট হবে, যে কাজ যে জায়গায় লাগানোর দরকার, 500 কোটি টাকা তুমি পৌরসভায় লাগাবে, 5000 কোটি টাকা তুমি সিটি কর্পোরেশনে লাগাবে, দেশের জন্য কি 32,000 কোটি টাকা বাজেট হইল পদ্মা সেতুতে তুমি লাগাবে, তোমার যত বাজেট তুমি লাগাবে। কিন্তু এই যে বাজেট করে তুমি টাকাগুলো কাজে না লাগিয়ে সে টাকাগুলো তুমি বিদেশ পাড়ি দেবে, বিদেশে বাড়ি করবে, দেশে কয়েকটা ফ্ল্যাট কিনবে, কি বাড়ি গাড়ি নিজের নামে, বোন নামে, ছেলের নামে, মেয়ের নামে, শাশুড়ির নামে, কুটুমের নামে, শালীর নামে, এ যা বলতে সব বাস্তবতা, কিন্তু আমি কিন্তু একটাও অবাস্তব কথা আপনাদের বলি না, সব ডকুমেন্ট আমার কাছে আছে। আপনি এতগুলো লোকের নামে এত হাজার হাজার কোটি টাকা নিলেন, এগুলো কোন বুনিয়াদে নিলেন? তাকওয়ার বুনিয়াদে নাকি ইমানের বুনিয়াদে? আমরা তো ইমানদার আজকাল এই পর্যন্ত ঘন্টা ঘন্টি দিলি মনে করে আরে ইমানদার, এই হলো ইমানদার। আর তাকওয়া আছে ভিতরে, তাকওয়া আছে কাজ, আপনার কাজ দেখবে তাকওয়া। আর ইমানদার বাহ্যিকভাবে দেখা যাবে টুপি আছে, লম্বা জামা আছে, পাগড়ি আছে, বেশ একটা ভালো ইমানদার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আপনি রাষ্ট্রের এই যে টাকা পয়সা যদি আপনি তসরুফ করেন, আপনি যে খেয়ানাত করলেন সারা জিন্দগি, অনেক উলামা একরাম আছেন আপনারা ফতোয়া নেবেন, সারা জিন্দগি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোনো সব আপনার কাজে আসবে না যদি আপনি জনগণের সম্পদ যদি তসরুফ করেন, যেটা আজকের আমরা পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাফারা বীরান লিআকিহি ফাকাদ ওয়াকা ফিহি। এটা আল্লাহ রাসূলের হাদিস, বহু সনদে, বহু হাদিসের মতনের কিছু পরিবর্তন আছে, সনদেরও পরিবর্তন আছে, কিছু হাদিস নিয়ে ঘাটাঘাটি করার সুযোগ এখনো আছে, এই জন্য ঘাটাঘাটি করি। এখন আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোনো ভাইয়ের বিপদে ফেলার জন্য একটা কুয়া খসে, কি আল্লাহ রসুল বলছেন ওই কুয়ায় ঘুরতে ঘুরতে সে নিজে এক সময় পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়েন একটু, এটা কোনো বাস্তব দেখতে পাচ্ছেন না? আমরা তো চোখে না দেখলে বিশ্বাস করি না, আর আমি তো আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেই, কোরআনের আয়াতেই, হাদিসেই, আর আপনার নিতারাই, আর এই অবস্থায়। কদিন আগে যাদেরকে জেলে পুরেছিলেন, আজকের আপনি জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাল্লাহ? এটা কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। কি মিথ্যা হবে কিয়ামত পর্যন্ত? আল্লাহ রসুলের কথা কিয়ামত পর্যন্ত যতই বিজ্ঞান আবিষ্কার করেন, এত তথ্য প্রযুক্তি আবিষ্কার করে স্মার্ট করতে চাইলেন, ছুট মারলেন তো স্মার্ট করলেন দেখো, তো যত আয়াত দেখেন, যত আপনি করবেন না কেন, কোনো যুক্তিতে আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের একটা মানের আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না। কেউ না পারুক, আমি আব্দুল্লাহ নানুর আমি চ্যালেঞ্জ করলাম, কি দুনিয়ার কেউ চ্যালেঞ্জ না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনি পড়েন, আপনি হাদিস দেখেন, বিজ্ঞান দেখেন, তথ্য প্রযুক্তি দেখেন, আল্লাহ রসুলের একটা হাদিস নিয়ে গবেষণা করেন, যেখানে ভুল প্রমাণিত করতে পারবেন না এবং পারবেন না ইনশাআল্লাহ। কি আমরা সেই রাসূলের উম্মত, সেই আল্লাহর দ্বীন নিয়ে আমরা পড়ে আছি। আল্লাহ পাক এখন আমাদের অনেক দায়িত্ব দিয়েছেন। যখন ক্ষমতা দেয় তাদের কিছু দায়িত্ব আসে, আমি যেখানে বসে আপনাদের কি মেম্বারে বসে কিছু বক্তব্য দিচ্ছি, ইমাম মানে কি? যিনি সামনে থাকেন, যিনি নেতা, ইমাম মানে নেতা। তাহলে যিনি ইমামতি করেন তিনি কিন্তু তার কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে না? আপনাদের তাকাই নিয়ে কিন্তু আমার দায়িত্ব যে কে বসে আছেন, কে ঘুম পড়তেছেন, কার মন কোন দিন কি বলতে চাচ্ছেন, আপনাদের মনের কথাও একটু বোঝার দায়িত্ব ইমামের, যে কার কি বক্তব্য, ভালো করে খেয়াল করেন। এখন আল্লাহ পাক যাদেরকে এরকম দায়িত্ব দেয়, ওই যে নিয়ামতটা যাদেরকে দান করলেন, কে করলেন? আল্লাহ পাক স্বাধীনতাটা দান করলেন, স্বাধীনতা রক্ষার দায়িত্ব এখন আপনার আমার সবার।